আমাদের সকলের গুরুদেব আপলাইন শ্যামল স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রেনিং প্রোগ্রাম দেওয়ার জন্য। আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি স্যারের আজকে ট্রেনিং এ। স্যার পিপিটি ছাড়াই এত সুন্দরভাবে মানে আরসিএম এর ভবিষ্যৎ ভিশন, পাশাপাশি কিভাবে এখান থেকে মানে একজন ব্যক্তি রয়্যালটি হবে, তার সফলতা পেতে গেলে কি করতে হবে, স্যার যেটা বোঝালো খুব সুন্দর। ওভারঅল একটা দুর্দান্ত প্রোগ্রাম। পরবর্তীতে স্যার আমি টিমের কয়েকজনের কাছ থেকে রিভিউ নেব। তো যেটা হচ্ছে এই ইউনিভার্সিটির আপনারা যারা আছেন আপনাদের আমরা প্রতিবারই বলি যে আমাদের এই সিস্টেমে কিছু ডিসিপ্লিন আছে। সেটা হচ্ছে আমরা যখনই মিটিং অ্যাটেন্ড করব ভিডিও অন করব, খাতা পেন নিয়ে বসবো এবং ফুল ড্রেসে করব। তো সেটা এখনো দেখছি অনেকেই করেনি, বারবার বলা সত্ত্বেও পরেও অনেকে দেখছি ভিডিও অন করেনি। তো ঠিক আছে, চলুন, কোনো ব্যাপার নেই। আর নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে স্যার এখানে যারা যারা আমরা আছি 92 জন। তো আমরা এখানে গোল সেট করেছি রয়্যালটি নেওয়ার জন্য। একবার আপনারা ইয়েস লিখে জানাবেন যে তারিখে আপনি আপনার গোল সেট করে তার পোস্টার তৈরি করেছেন, আপনি কি সেই তারিখে আপনি রয়্যালটি নিতে চান? যারা যারা চান লিখবেন ইয়েস। আর যাদের মধ্যে ডাউট আছে তারা না লিখলেও না লিখতে পারেন। আমি একবার চটপট দেখে নিতে চাই কারা ইয়েস লিখছে। মানে যে যে সময়ের মধ্যে রয়্যালটির গোল সেট করেছেন তারা কি সেই সময়ের মধ্যেই নিতে চান? যারা চান না তারা ভয় লিখবেন না, আর যারা চান তারা ইয়েস লিখবেন। তো এখানে দেখি অনেকেই লিখছে। চলুন, কতজন লিখলো দেখে নিই। ওকে। তো কথা হচ্ছে আমরা তার মানে অ্যাকচুয়ালি আমরা চাই রয়্যালটি নিতে, আমরা প্রত্যেকে চাই রয়্যালটি নিতে। এবার আমরা রয়্যালটি নিতে গেলে কিভাবে রয়্যালটি পাবো তার আমি 16টা রোড ম্যাপ আপনাদেরকে দিয়েছি। ওই 16টা রোড ম্যাপ শুধু আপনাকে রয়্যালটি বানাবে না। আমি এই কারণে রয়্যালটির কথা বলেছি কারণ আমি নিজে রয়্যালটিতে আছি। আমি যার জন্য উপকার পেয়ে কথা আমি বলতে পারি না, কিন্তু আমি যেটা সিস্টেম সিস্টেম বলছে যে 16টা রোড ম্যাপ তৈরি করা হয়েছে, সেটা রয়্যালটি না, রয়্যালটির উপরে আরো যত বড় বড় পিন আছে না, প্রত্যেকটা পিন পেতেই আপনাকে সহযোগিতা করবে এই 16টা রোড ম্যাপ। তো সেই 16টা রোড ম্যাপের উপর ভিত্তি করে একটা আমাদের পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রতি মাসে আমরা ডায়মন্ড ক্লাব করব এবং প্রতি মাসে একটা করে নতুন ডায়মন্ড ক্লাব আমরা করাবো এবং কিভাবে করা যায় সেটাও তাকে আমরা শেখাবো। এবং গত সপ্তাহের মিটিং এ আমি ডায়মন্ড ক্লাবের টোটাল ব্যাপারটা কিন্তু আপনাদের স্যার বুঝিয়েছি যে ডায়মন্ড ক্লাব কেন করব, ডায়মন্ড ক্লাব কিভাবে করব এবং ডায়মন্ড ক্লাবের পাওয়ার। তো আগামী কালকে হচ্ছে 10 তারিখ, ডায়মন্ড ক্লাবের শেষ দিন। খুব ভালো করে শুনে রাখুন, আগামী কালকে হচ্ছে 10 তারিখ, ডায়মন্ড ক্লাবের শেষ দিন। এখানে আপনারা যতজন ব্যক্তি আছেন যারা এখনো ডায়মন্ড ক্লাব করেননি অর্থাৎ 5000 পিপি করেননি, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে আপনাদের প্রত্যেকের আইডিতে কালকে 5000 পিবি যেন হওয়া বাধ্যতামূলক। এবং সেই 5000 পিবির পোস্টার করে আপনারা এই ইউনিভার্সিটিতে সেন্ড করবেন এবং যথেষ্টভাবে আমরা সম্মানিত করব আপনার ওই 5000 পিবি ডায়মন্ড ক্লাব কমপ্লিট করার জন্য। কারণ একটা কথা মাথায় রাখবেন, ফাঁকে দিয়ে কোনোদিন কোনো বড় কাজ করা যায় না, চালাকে দিয়ে কোনোদিন কোনো বড় কাজ করা যায় না। বড় কাজ যদি করতে হয় তাহলে উন্নতার সাথে করতে হয়, মন থেকে করতে হয়। ফাঁকি দিয়ে যদি কোনো কিছু হাসিল করতে চায় সেটা বেশি দিন লাস্টিং করবে না। সেই জন্য আমি চাই যে আপনি এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার হবেন, আপনি এই সিস্টেমের একজন আদর্শ লিডার হবেন, আপনাকে দেখে অনেক মানুষের স্বপ্ন তৈরি হবে। আমি চাই না এমন কোনো খুঁত আপনার মধ্যে ধরা পড়ুক যেটা আগামী দিনে আপনার নিচের লোক আপনাকে ঘৃণা করে। হতে পারে আপনার ওই ডায়মন্ড ক্লাব না করাটাই আপনার খুদ হয়ে যাবে, যেটা আগামী দিনে আপনার নিচের লোক আপনার সামনে না বললো পেছন থেকে বলবে যে স্টেজের উপর বড় বড় ডায়লগ বাজি দেয় আমার স্যার, অথচ নিজের ক্লাব করে না। আর আপনি যদি ডায়মন্ড ক্লাব না করেন তাহলে আমি মনে করি আপনি 100% প্রোডাক্ট ইউজ করেন না। আপনি যদি ডায়মন্ড ক্লাব না করেন তাহলে আমি মনে করি আপনি আশেপাশে প্রোডাক্ট শেয়ার করেন না। আপনি যদি ডায়মন্ড ক্লাব না করেন তাহলে আমি মনে করি আপনার পার্সোনাল লিস্টে আপনি প্ল্যানসও দেন না। আর আমি মনে করি যদি আপনি ডায়মন্ড ক্লাব না করেন তাহলে রয়্যালটি নেওয়ার অধিকার আপনি, কারণ রয়্যালটি তো আপনার কাছে কিছু চাইবে। রয়্যালটি মতলব হচ্ছে প্যাসিভ ইনকাম, মৃত্যুর পরেও আমার বাড়িতে ইনকাম আসবে। তাহলে রয়্যালটি তো আপনার কাছে চাইবে যে আমাদের সততা কতটা আছে। রয়্যালটি তো দেখবে যে কার বাড়িতে আমি ঢুকবো। অসৎ লোকের বাড়ি রয়্যালটি ঢুকবে না। যে চালাকের দ্বারা আর্সিং করে জায়গা পেতে চায় তার বাড়িতে রয়্যালটি ঢুকবে না, ধরা পড়ে যাবে। হতে পারে চালাকি দ্বারা একবার আপনার বাড়িতে রয়্যালটি পয়সা আসবে, বাট জীবন আর দ্বিতীয়বার আপনার বাড়িতে পয়সা আসবে না, কারণ আপনি চালাকি করে আর্সিং করছেন। আমি এত জোরে কথা বলার উদ্দেশ্য একটাই যে স্যার আমি সংকল্প নিয়ে এসে 30টা লোকের রয়্যালটি করব। আর আমাদের এই মিশনে 162-63 আছে। আমি জানি
একটা স্কুলের সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় না, যার জন্য আমি 30টা টার্গেট নিয়েছি। কিন্তু কথা হচ্ছে সেই 30 জনের মধ্যে আপনি যদি নিজেকে রাখতে চান, তাহলে আপনি নিজেকে প্রমাণ দেন যে ইয়েস স্যার। কারণ আমি তো সব দেখতে পাচ্ছি না, কে এই 63 জনের মধ্যে ডায়মন্ড ক্লাব করছে, কে এই 63 জনের মধ্যে হোম মিটিং করছে, কে এই 63 জনের মধ্যে রেগুলার ফিল্ডে 4 ঘন্টা কাজ করছে, কে এই 163 জনের মধ্যে রেগুলার শো করছে, কে এই 163 জনের মধ্যে 10 দিনের শিডিউল তৈরি করছে। আমি তো দেখছি তাকে না, আমি সেই লোকগুলোকে আগামী দিনে বেছে নেব। অনেক বড় প্ল্যানিং আছে, আমি সেই লোকগুলোকে নিয়ে বেছে নেব, তাদেরকে নিয়ে পার্সোনাল কাউন্সিলিং করব, ট্রেনিং করব, এবং সেই লোকগুলা আগামী 1.5 বছরের মধ্যে এক একটা মাইনুল আনসারী, এক একটা সৌরভ হোসেন, এক একটা ভরত ঘোষ, এক একটা সঞ্জয় সাহা, এক একটা বড় বড় লিডার হয়ে বেরিয়ে আসবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি স্যার, মাত্র 5,000 পিবি, আপনার 5,000 পিবি আপনার ভাগ্য ও ভবিষ্যৎ বদলাতে পারে। যদিও এটা জুম মিটিং, যদি আগামী মাসে ফিজিক্যাল মিটিং হওয়ার সুযোগ হয়, ঘন্টা 3-4 একটা ফিজিক্যাল মিটিং এর ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সেদিন আপনাকে বোঝাবো যে আপনার চালের কারণে কিভাবে আপনি আপনার ভবিষ্যৎকে নষ্ট করবেন। আর যদি চালাকি না করে আপলাইনের কথা শুনে শুধু ইয়েস বলে মানে ইয়েস বলে করতে থাকেন, তাহলে 1-2 বছরের মধ্যে এই ডায়মন্ড ক্লাবের পাওয়ারে আপনি কোথায় যেতে পারেন। কারণ আরসিএম এর বড় পিনের নাম হচ্ছে ডায়মন্ড, স্টার ডায়মন্ড। সেই স্টার ডায়মন্ড যাওয়ার রাস্তায় হচ্ছে ডায়মন্ড ক্লাব। আজকে আপনি যদি ডায়মন্ড ক্লাবের বীজ বপন করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই বীজকে যদি আপনি ধীরে ধীরে লালন পালন করেন, মানে প্রতি মাসে আপনি যদি সংকল্প নেন যে আমি নিজে তো করবই, প্রতি মাসে একটা করে নতুন ডায়মন্ড ক্লাব তৈরি করব, নতুন ডায়মন্ড ক্লাব তৈরি করব, এবং এইটাই যদি আপনার টিমের মধ্যে ডুপ্লিকেশন সিস্টেম ডেভেলপমেন্ট করাতে পারেন, হতে পারে ডুপ্লিকেশন একদিন হবে না, 6 মাস, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে যখন ডুপ্লিকেশন হয়ে যাবে, তখন আপনাকে আমি বলে দিচ্ছি আগামী 10 বছর পর দেখবেন আপনার টিমে পার মান্থ 1 থেকে 2,000 ডায়মন্ড ক্লাব বেরিয়ে এসছে। মানে 2 কোটি টাকার বিজনেস শুধু ডায়মন্ড ক্লাব থেকে আসবে। চান না এরকম আপনাদের বিজনেস হোক? হ্যালো, চান কি চান না? তো সেই জন্য এখানে 89 জন হয়ে গেছে, মানে বাকি বাকি 7-8 জন পালিয়েছে। আমিও চাই না এরকম লোকদেরকে, এখানে ভিড় করার জায়গা নেই এখানে। আমি এরকম লোককে চাই না, যারা নিজের নিজের সফলতার জন্য পুরো মিটিংটা অ্যাটেন্ড করতে পারে না, এরকম লোক আমি চাই না। এরা জীবনে সাকসেস হবেও না, এরা শুধুমাত্র দলকে ভারী করবে। সাকসেস হওয়ার জন্য 100% প্রথমে যেটা বলা আছে, পরিবর্তন করার দরকার, নিজেকে পরিবর্তন করতে হয়। আজকে আপনার সেদিন বিসিএস যে কথাটা বলেছিল যে গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মরাটা পাপ। আপনার যদি জীবনে গরিবই থাকে আর আপনার জীবনে যদি কোনো উন্নতি না হয়, এর কারণ আপনি নিজে, না আপনার বাবা মা, না আপনার পরিবেশ, না আপনার পরিস্থিতি, আপনি নিজে। ঠিক সেরকম আরসিএমে যদি কোনো ব্যক্তি রয়্যালটির গোল নিয়ে রয়্যালটি না হয়, না তার আপলাইন দাঁড়ি, না তার ডাউনলাইন দাঁড়ি, সে নিজে দায়ী। তো যাই হোক, আমি লাস্ট আপনাদেরকে আবারও বলবো, আগামীকাল লাস্ট তারিখ। আমি চাই আপনারা প্রত্যেকে যারা রয়্যালটি নিতে চান, যেটা আমার 30 জনের টার্গেট আছে, যদি আপনাদের অ্যাক্টিভিটি আমি সেই রকম দেখতে পাই, তাহলে হতে পারে আমার 30-এর গোল বাড়িয়ে নিতে পারে। আমি আরো বেশি কাঁধে দায়িত্ব নেব। কিন্তু আগামীকাল আমি প্রত্যেকের ডায়মন্ড ক্লাবের পোস্টার এখানে দেখতে চাই। সিনিয়র লিডারদেরকে বলবো আগামীকাল কোনো প্রোগ্রাম নাই, অনলি ফর ডায়মন্ড ক্লাব। আমি যেটা করতে চাইছি 1.5 বছরের মধ্যে, সেটা আপনারা চোখে এখনো কেউ দেখতে পাননি, বড় বড় সিনিয়ররাও দেখতে পাননি, আমার যারা রয়্যালটি টেকনিক্যাল আছেন তারাও এখনো দেখতে পাননি, কিন্তু আমি দেখতে পেয়েছি আগামী 1.5 বছর পর কি হবে। আগামী 1.5 বছর পর এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে, যেটা শ্যামল স্যার বললো 1.5 বছর পর না আপনার জীবন 180 ডিগ্রি ভাবে পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আবারও রিকোয়েস্ট, আগামীকাল ডায়মন্ড ক্লাবের শেষ দিন, আমি ম্যাক্সিমাম না সবাইকে চাইবো 5,000 পিবি কমপ্লিট করে নিজের পোস্টার আপনারা আমাদের ইউনিভার্সিটিতে পোস্ট করুন, যথেষ্টভাবে আপনাকে সম্মান করাবে। থ্যাংক ইউ। জয় আসছেন ভরত স্যার। জয় আসছেন স্যার। শত শত ধন্যবাদ স্যারকে এই 5,000 পিবিকে এত শর্ট বোঝানোর জন্য। এবং শুধু 5,000 পিবি না, যে জীবন আমরা কত বড় ভুল করতে যাচ্ছি এবং সাধারণ মানুষ কত বড় ভুল করতে যাচ্ছে, সেটা আজকে দুর্দান্তভাবে স্যার বুঝিয়ে দিলেন। তো স্যারের জন্য একটা জোর ক্লাপিং চাইবো এবং ডিজিটাল ক্লাপিংও চাইবো সঙ্গে। তো আজকে যে প্রোগ্রামটা শ্যামল স্যার করলো তার জন্য শত ধন্যবাদ, কারণ আমরা সত্যি এত বড় মহান একটা লিডার, যে লিডারের সঙ্গ খুব কঠিন বা ডেট পাওয়াও খুব কঠিন, সদা সর্বদা যিনি ব্যস্ত থাকেন,
তার সঙ্গে সঙ্গে আমাদের কথা বলে বলছি, যারা যারা হ্যান্ড রাইজ করেছে তাদের নিন, সময় কম। হ্যাঁ, তো আপনি হ্যান্ড রাইজ হ্যান্ড করেছে রাইজ এখান থেকে আপনি স্যার দেখতে পাচ্ছেন না কিন্তু আচ্ছা, হ্যান্ড যারা রাইজ বলতে চান কিছু আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদের আনমিউট অপশন দেওয়া হবে। হ্যান্ড রাইজ কারা কারা বুঝতে করেছে পারছি এখান থেকে আপনাদের দেখা বলা, যাচ্ছে না। আপনারা হ্যান্ড রাইজ করুন। হ্যান্ড স্যারের রাইজ যারা যোগদান করেছে নিয়ে কোথায় বলুন। থেকে দেখতে পাবো স্যার? মাইনুল আছে, মাইনুলকে ডেকে নেন। মাইনুল, যারা হ্যান্ড রাইজ করছে তাদেরকে একটু ডেকে নাও তো ভাই, এখান থেকে দেখতে পাচ্ছেন না তো আমি, আমাকে তো কোহট করা নেই মুর্তজা মনে স্যার হচ্ছে। হ্যান্ড রাইজ করেছেন, বলুন মুর্তজা স্যার, বলুন আপনি। হ্যাঁ, যাই আরসিএম। মুর্তজা স্যার আপনি কোন সাথে বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা ক্লিয়ার আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, তো বিষয় হচ্ছে আজকে আমাদের সকলের গুরুদেব মিস্টার শ্যামল স্যার দুর্দান্ত আলোচনা করেছেন। মানে অনেক কিছু উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে আজকে বুঝিয়েছেন। খুবই ভালো লাগলো প্রোগ্রামটা। আর আমরা স্যারের এই গাইডলাইন যদি ঠিকঠাক মেনে চলতে পারি, তো এই 2026-এর 31শে ডিসেম্বর পর্যন্তই অনেক রয়্যালটি পিন কিন্তু বের হবে। তো আশা করছি যে এই কথাগুলো আমরা মেনে চলবো স্যারের। আর স্যারকে এইভাবে মাঝে মধ্যে আমরা যেন পাই। আমাদের খুবই বিশেষ প্রয়োজন। কারণ অনেক কিছু শেখার আছে আমাদের। আর আমাদের গুরুদেব বিভাস স্যার যেটা ডায়মন্ড ক্লাব নিয়ে বলল, স্যার মানে যে 16টা পয়েন্ট বলেছিল এবং প্রতিনিয়ত আমাকে বলছে যে ডায়মন্ড ক্লাব করতে হবে, ডায়মন্ড ক্লাব করতে হবে। এবং আমাদের আরসিএম এর যে 21টা রুলস, এই রুলস এর মধ্যেও কিন্তু ডায়মন্ড ক্লাব বলে একটা অপশন আছে। তো এই ডায়মন্ড ক্লাবটা অবশ্যই আমরা করার চেষ্টা করব, কারণ ডায়মন্ডে যেতে হলে আমাদেরকে ডায়মন্ড ক্লাব কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিভাস কুমার স্যারকে, এবং আমার গ্রেট আপলাইন মাইনুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আছেন উপস্থিত ভরত ঘোষ মহাশয় স্যার, মানে সকল আপলাইনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, জয় আরসিএম। ভরত স্যার, সৌরভ হোসেন স্যারকে একটু নেন, সৌরভ স্যার হ্যান্ড একটু রাইজ করেনি, সৌরভ হোসেন স্যারকে ডেকে নেন। স্ক্রিনে আসুন, আজকের প্রোগ্রামের ব্যাপারে একটু বলুন এবং সংকল্পের ব্যাপারে একটু বলুন। সৌরভ স্যার। সৌরভ হোসেন স্যার। স্যার আমি ভিডিওটা অন করতে পারছি না। ঠিক তো আছে, আমি বলুন। বলছি তো, বিষয় হচ্ছে যে আমাদের স্যার যে সংকল্প নিয়েছেন আমাদের রয়্যালটি, তো এই সংকল্পে এখনো সব ঠিকঠাক চলছে, সবাই মোটামুটি ভাবে, কিন্তু 100% পরিবর্তনের কথা স্যার বলেছিলেন, আমরা কিন্তু এখনো সে পরিবর্তন করতে পারিনি। তো তার মধ্যেই একটা হচ্ছে ডায়মন্ড ক্লাব, এবং ডায়মন্ড ক্লাব কিভাবে করা যাবে তারও রোড ম্যাপ স্যার দিয়ে দিয়েছেন। আমার মনে হয় যারা রয়্যালটি চান, সিরিয়াসলি চান, তাদের অবশ্যই ডায়মন্ড ক্লাব করা উচিত। এটা এত সহজ জিনিস, আমাদের কোনো সময় মনেই হয় না যে ডায়মন্ড ক্লাব নিয়ে একটা চিন্তা করার বিষয়। প্রতিদিন প্রোডাক্ট সেল, আজও আমার প্রায় 3000 টাকার প্রোডাক্ট আমি সেল করেছি আজকে। তো ইচ্ছা থাকলে সবসময় হয়। আর আজকের প্রোগ্রাম নিয়ে বলার কিছু নেই, কারণ শ্যামল স্যারের প্রোগ্রাম তো আমরা সবসময় আমরা দেখি, আমাদের গ্রেট গুরুদেব, তিনি বিভিন্ন প্রোগ্রামে তাকে আমরা দেখি সবসময় একদম আগুন ঝরে কণ্ঠ দিয়ে, ফুল জোশ, একদম 100%। এইরকম জোশ যদি শ্যামল স্যারের মতো যদি আমাদের এরকম জোশ আমরা আনতে পারি, তবে সাকসেস অবশ্যই আসবে। স্যারকে দেখে শিখতে হবে এগুলো। স্যাররা এত দূর পৌঁছেছেন তো এমনি এমনি হয়নি। তো স্যাররা যেরকম করছেন আমরা যদি ঠিক সেরকম অনুসরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সবার রয়্যালটি আছে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। জয় সিং। ভরত স্যার, মাইনুলকে এবার নেন, মাইনুলকে। মাইনুল, তুমি তোমার বক্তব্য আজকে একটু বলো, কারণ সময় হাতে খুব কম, আর মাত্র 5 মিনিটের মধ্যে ছাড়বো আমরা। একদম একদম তো sure, sure.
অ্যাকচুয়ালি দেখুন, একদম টু দা পয়েন্টে যাচ্ছি। শ্যামল স্যারের কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে গুরুদেব মেন্টর, আমাদের সত্য কথা বলতে গেলে মিস্টার শ্যামল স্যারের কাছ থেকে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। উনি যতটা রেসপন্সিবিলিটি ওঠায় টিমের প্রতি, এটা কিন্তু বিরাট একটা কিন্তু গুণ স্যারের মধ্যে রয়েছে। আর যেভাবে সারা ভারতবর্ষে সেমিনার করাচ্ছেন, কাকিনাড়া থেকে শুরু করে এবং বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে এবং আমাদের এখানেও বহরমপুরে রাত দিন উনি এক করে দিয়েছেন আমাকে মাঝে মাঝে স্যার ফোন করে বলে, আমার বিরাট স্বপ্ন আছে অনেক বড় কিছু করা তোমাদেরকে নিয়ে। তো স্যারকে আজকে জুম মিটিং এ আসার জন্য অশেষ ধন্যবাদ। আর মিটিং তো অসাধারণ স্যার করেছে, মিটিং যেটা করেছে দিল থেকে একদম, আমি একদম মন দিয়ে মিটিংটা শুনেছি। একটা টাইম অফ ভিডিও কিন্তু আমি নড়চড় করিনি, ভিডিও অন করে একদম শুরু থেকে লাস্ট অব্দি মিটিংটা শুনলাম। আমাদের স্যার একদম পুরো মিটিংটাকে অন্তর থেকে করেছেন, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর একটা ট্রেনিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং সত্যি কথা বলতে স্যার, ডায়মন্ড ক্লাবের যে বিষয়টা আজকে আমাদের বিভাস স্যার বললেন, অ্যাকচুয়ালি ডায়মন্ড ক্লাব আমার টিম থেকে কিছু মাস আগে 60টা পর্যন্ত হতো, 60টা এক মাসে। স্যার আমি মেন কথা বলছি, লিডাররা রাগ করবেন না, মাইন্ডে নেবেন না, আমি আমার অন্তরে কথা বলছি। স্যার সেই 60টা ডায়মন্ড ক্লাব কমতে 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 অনেক তলায় চলে এসছে। তার মেন কারণ স্যার লিডাররা চালাকি করতে শুরু করে দিল। লিডাররা নিজে, মানে সত্যি কথা বলতে লিডাররা নিজে 5,000 পিভি না করে টিমকে চাপ দিত। লিডার যে রয়্যালটি, স্টার পিন, উইনিয়ার, সত্যি কথা বলতে এরা একদম মানে নিজে চালাকি শুরু করতে। স্যার বারবার বলছে চালাকির দ্বারা বড় কাজ হয় না। শুধু আমি আমার কথা যদি বলি, আমার টিম আমার সঙ্গ দেয়নি বলে আজকে 60টা ডায়মন্ড ক্লাব করার পর থেকে নিচে অনেকটা নেমে গেছে। আজকের কথা যদি বলি স্যার, যারা গোল সেট করেছে, 42 জন গোল সেট করেছে আমার টিম থেকে স্যার, 42 জন। তার মধ্যে ডায়মন্ড ক্লাব করেছে মাত্র 14 জন। আজকের ডেটে, কালকে হবে কিছু, কাল হয়তো 20টা পর্যন্ত যাবে, কাল 20টা পর্যন্ত যাবে আমার বিশ্বাস আছে, কালকে লাস্ট ডেট। তার মানে 22টা কিন্তু ডায়মন্ড ক্লাব করছেন না যারা গোল সেট করেছেন। কিন্তু যারা গোল সেট করেননি তার বাইরে অনেকে ডায়মন্ড ক্লাব করছে। বিভাস স্যার অনেক শুনতে অনেক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ যারা হ্যাঁ 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 শোনা যাচ্ছে। করেনি তারা অনেকে ডায়মন্ড ক্লাব করেছে আমার এই মাসে, প্রচুর। যারা গোল সেট করেনি তারাই করেছে। বরং যারা স্যার লিডার, আমি নাম করবো না, যারা লিডার তাদের প্রত্যেকের আইডি স্ক্রিনশট করে তাদের পার্সোনাল পাঠিয়েছি। 42 জনকে পাঠিয়েছি স্যার, হয়তো 2-1 বাদ যেতে পারে, নাম্বার, ফোন নাম্বার হয়তো ম্যানেজ না থাকার জন্য, কিন্তু 42 জনকে আমি স্ক্রিনশট করে পাঠিয়েছি। যারা লিডার, যারা লিডার মাসে 20,000, 15,000, 30,000 ইনকাম করছে, তারা ডায়মন্ড ক্লাব করে না। কি শেখাচ্ছি আমরা টিমকে স্যার? কি শেখাচ্ছি টিমকে আমরা স্যার? আমি বলবো এই বিজনেস লয়ালিটির জন্য চল, লয়ালিটি, কমিটমেন্ট, আপনার ক্যারেক্টার, আগে এইগুলোকে ঠিক করতে হবে যে আমার কমিটমেন্ট কি আছে, আমার লয়ালিটি, আমার সততা কি আছে স্যার। স্যার অনেকে দেখছি এটা এটা ওপেন বলাটা ঠিক নয়, আমি এটাকে এড়িয়ে দিলাম, এটাকে আমি করে দিলাম, স্কিপ করে দিলাম। এই জন্য বলবো প্লিজ স্যার হাত জোড় করে বলতে বাধ্য হলো বিভাস স্যার, যে আপনারা আদর্শবান লিডার হতে গেলে নিজের মধ্যে লয়ালিটি খুব ইম্পর্টেন্ট, সততা খুব ইম্পর্টেন্ট, সততা খুব ইম্পর্টেন্ট। আগে 100% ইউজ করুন। আমি এমনও দেখছি যারা লিডার মাসে 1,500 পিভি করছে সারা মাসে, লিডার। স্যার এই চালাকির জন্য টিসি স্যার 3,000 পিভির নিচে বিলিং করলে বোনাসই দেবে না। এই চালাকির জন্য টিসি স্যার করতে বাধ্য হয়েছে। যদি কেউ 3,000 পিভি বিল করেন তারা বোনাস পাবেন না, না মান্থলি বোনাস না ইয়ারলি বোনাস। বাধ্য হয়েছে, আগামী দিনে 5,000 পিভি হবে এটা, সেটা ঘোষণা দিয়েছে। এই জন্য বলবো এখন থেকে অভ্যাস করুন, এখন থেকে অভ্যাস করুন। তো কারণ বেশি কথা বলছি না, যেটা হলো আজকের প্রোগ্রামটা সব একদম অল ওভার ওকে আছে, খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ। ওভার টু ভরত স্যার। জয় আসছে ভরত মাইনুল যে স্যার, কথাগুলো বললো খুব সুন্দর কথা, কারণ কিছু ভাইরাল আমাদের ডায়মন্ড ক্লাব হচ্ছে প্রচুর, কিন্তু যারা রয়্যালটির জন্য গোল সেটিং করেছে তারা অনেক চালাকি করছে দেখতে পাচ্ছি। কিন্তু সবাই না মাইনুল, যারা মন থেকে, যারা আরসিএফ বিজনেসকে বোঝে বা যারা শুনে মন দিয়ে, তারা এরকম চালাকি করবে না। যারা হয়তো অনেকে জানে না যে আরসিএফ বিজনেস থেকে কি পেতে পারি, এবং যারা নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না, তারা হয়তো কাম করতে পারে। এবং একটা ছোট্ট একটা স্টোরি বলি লাস্টের দিকে। একজন ব্যক্তির পেট্রোল পাম্প রয়েছে, তো সেই পেট্রোল পাম্প বালা কি করেছে, পেট্রোল পাম্পের মালিক একটা মনের মতো একটা বুলেট গাড়ি কিনেছে। তো বুলেট গাড়ি কিনে প্রায় দিনে চেপে বেড়ায় বুলেট গাড়িতে, এইদিক ওদিক ঘুরে বেড়ায়, তার তো পয়সার অভাব নেই। কিন্তু প্রতিদিন গিয়ে যেদিন তেলের দরকার হয় সেই দিনই গিয়ে
ওর থেকে প্রায় 200 মিটার আগে একটা তেলের পাম্প রয়েছে, সেই পাম্পে তেল ভরে নেয়। যখন তেলের দরকার হয়, ওর গাড়িতে যখন তেল শেষ হয়, তখন 200 মিটার আগে একটা তেলের পাম্প রয়েছে, সেখানে গিয়ে তেল ভরে নেয়। কোনোদিন নিজের নিজের পাম্পে তেল ভরে না। তাহলে এখানে কি বোঝা যায়? হয় ওনার পাম্পে তেল খারাপ, নাহলে ওনার ডেমাক খারাপ। হ্যালো, হয় ওনার পাম্পে খারাপ, নাহলে ওনার ডেমাক খারাপ। তো আরসিএম বিজনেসে কিছু ব্যক্তি এরকম থাকবে, যাদের হয়তো দেখা যাচ্ছে, যাদের নিজের মনের বিশ্বাস থাকবে না যে আরসিএম এর প্রোডাক্ট খারাপ, হয়তো এটা ভাবতে পারে, আর তা নাহলে তার ডেমাক খারাপ। তারা এই সিস্টেমে কোনোদিন বড় জায়গায় পৌঁছাবে না। এটা আমি একদম মন থেকে বলতে পারি, কারণ চালাকির দ্বারা কোনোদিন মহৎ কাজ হয় না, আর চালাকির দ্বারা আরসিএম এর রয়্যালিটি টেকনিক্যালও হয় না। এটা আমি বেশ ভালোভাবে জানি। আর আমাদের 5000 পিভি যে কিভাবে আমরা করে নিই, আমরা নিজেরাও জানি না, কারণ 5000 পিভি মাস পড়তে পড়তে মেরে দিই, কিন্তু ঘরে কোনো প্রোডাক্ট থাকে না। আবার তারপরের দিন থেকে প্রোডাক্ট কেনা শুরু করি। হ্যালো, 5000 পিভি মাস পড়তে পড়তে 1 তারিখের মধ্যে 5000 পিভি তো করে ফেলি, কিন্তু তার পরের দিন থেকে আবার 1 তারিখ 2 তারিখ থেকে প্রোডাক্ট কিনতে শুরু করি। ওইগুলো ডিসপ্লে থেকে যায়। পরের মাসে গিয়ে দেখা যাচ্ছে 5000 না, এদিক ওদিকে মারার পরেও 5000 তো হচ্ছে, তার থেকে বেশিও হচ্ছে। কি করে হয়? তার ভরতবাবু, কারণ আপনি হচ্ছে আমার ডাকুন। প্রোডাক্ট ব্যবহার করা। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আর সঞ্জয় একজন স্যারকে ডেকে ব্যক্তিকে নিন, সঞ্জয় স্যারকে ডাকুন। সঞ্জয় স্যারকে ডেকে নিতে যায়, তারপর আমি আরেকজন ব্যক্তিকে ডাকবো। তো সঞ্জয় স্যার, প্লিজ একটু কামান দ্য স্ক্রিন, একটু কথা বলুন আজকের প্রোগ্রামের ব্যাপারে। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি আজকে দোকানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, পিউসিতে লোকজন ছিল, আমি ড্রেস আপ করে প্রোগ্রামে ঢুকতে হয়নি, কিন্তু প্রোগ্রামটা দেখলাম। তো শ্যামল স্যার অসাধারণ প্রোগ্রাম করলে, উনি সবসময় বাস্তব কথাগুলোই বলে তুলে ধরেন। তো যাই হোক, খুব ভালো লাগলো শ্যামল স্যারের প্রোগ্রাম, উনি আমাদেরকে সময় দিয়েছে। আর 2 নম্বর ব্যাপার যেটা, সেটা বিভাস স্যার ডায়মন্ড ক্লাবের কথাটা বললো। তো সত্যি বলছি, আগে এতটা গুরুত্ব দিতাম না, কিন্তু গত মাস থেকে যে ইউনিভার্সিটি ক্লাসটা বিভাস স্যার চালু করেছে, তো আমি তারপর কাজ স্টার্ট করেছি। স্টার্ট করার পর এই মাসে আমার রেজাল্ট খুব ভালো, অলরেডি 7-8 জন করে ফেলেছে, এবং আগামীকালও হয়তো কালকেও 7-8 জন করে ফেলে, কারণ তাদের আর বাকি নেই, হয়তো 400-500 পিবি বাকি আছে। তো এই ডায়মন্ড ক্লাবের উপর আমরাও ফোকাস দিচ্ছি, নিজে 1 তারিখে করেছি, টিমের অনেককে করিয়েছি। বিভাস স্যার যেমন বলেছে নতুন 2-1 জন ব্যক্তিকে ডায়মন্ড ক্লাবে কনভার্ট করতে, সেটাও করেছি। তাদের 2-3 জন রাজি হয়েছে এবং করেও ফেলেছে। তো যাই হোক, এই সিস্টেম গুলো কিন্তু আগামী দিনে খুব আমাদের নিয়ে যেতে হবে। আমি সবারই কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমরা একটা মিশন নিয়ে কাজ করি, কি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা টার্গেট নেব ডায়মন্ড ক্লাবের সংখ্যা যেন 100 হয়। এটা একটা মিশন থাকা উচিত। কোনো কিছু যখন আমরা পেতে চাই না, যদি টার্গেট বা মিশন না থাকে, তাহলে কিন্তু সাকসেস হয় না। তো আমি চেষ্টা করব, আমি না, আমার যত আমার আরসিএম এর বন্ধুরা আছে, যাদেরই ডায়মন্ড ক্লাব কম হোক বেশি হোক, তো আমরা যদি টার্গেট নিই 2027 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেকে ডায়মন্ড ক্লাব 100-তে ঠেকাবো, তাহলে আমার মনে হয় প্রত্যেকের ব্যবসা কিন্তু 5 লাখ টাকায় ঠেকে যাবে। তো যাই হোক, এই হিসাবটা খুব সুন্দর হিসাব। আর বিভাস স্যার আজকে আমাদের এখানে এসেছিলেন, যাই হোক আমাদের কাউন্সিলিং প্রোগ্রাম ছিল, তো উনি ডায়মন্ড ক্লাবের ব্যাপারটা আমাকে বুঝিয়ে গেছে, টিমের মধ্যেও বুঝিয়ে গেছে। তো চেষ্টা করবো প্রত্যেক মাস যেন এটা কন্টিনিউ বাড়ে, এবং নতুন ব্যক্তিকে দিয়ে আবার স্টার্ট করাবো। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। ওভার টু আমি আমাদের ভরত ঘোষ স্যারকে। জয় আরসিএম। আচ্ছা, হ্যান্ড রাইজ স্যারকে করেছে নাকি, দেখা যাচ্ছে ওখান থেকে? না না না, আপনি হেফজু স্যারকে ডাকুন। আচ্ছা, হেফজুস স্যার, কামান দ্য স্ক্রিন, একটু আমাদের আজকের প্রোগ্রামের বিষয়ে দুটো কথা বলুন। জয়ার সেম, জয় আরসিএম স্যার। আজকে দুর্দান্ত প্রোগ্রাম হলো। ভরসা হোস্টিং করছেন, আর শ্যামল স্যারের মানে জুম মিটিং এ প্রথম প্রোগ্রাম, আমিও প্রথম প্রোগ্রাম আজ শুনলাম। দুর্দান্ত প্রোগ্রাম। তো সব স্যারেদের কথাই শুনলাম। আর বিভাস স্যার তো ডায়মন্ড ক্লাব বরাবর উনি বলেন, আর ডায়মন্ড ক্লাবের যে গুরুত্ব, এটা সবাইকে বোঝা দরকার। যেমন আমি একটা কথা বলি, নদী যদি পথ হারিয়ে ফেলে, তাহলে কিন্তু সে কোনোদিনই সমুদ্রে পৌঁছাতে পারে না। ইয়েস ইয়েস। আমরা যদি ফোকাস যদি কেন্দ্রীভূত করতে পারি, তাহলে আমরাই কিন্তু ইতিহাস গড়ব। গুড নদী স্যার। যেমন focus দিয়ে সমুদ্রে যাচ্ছে, আমাদেরকেও ফোকাস দিতে হবে ডায়মন্ড ক্লাবে। আর গুড। আমি বিভাস স্যারের কথা অনুযায়ী বলছি যে আগামীকাল ডায়মন্ড ক্লাবের লাস্ট 10 তারিখের মধ্যে করতে হয়। তো আমি সবাইকে অনুরোধ করব যে আগামী কালকে যাতে সবাই ডায়মন্ড ক্লাব কমপ্লিট করুন।
তাহলে কিন্তু আর আমরা আমি এগিয়ে লাস্ট চলবো। আরেকটা বলি, আগামী কালকে আমি দেখবো কোন লিডারের টিম থেকে ডায়মন্ড ক্লাব আসছে, এটা আমি কালকে দেখবো। হেলদি একটা আচ্ছা, কম্পিটিশন সবার মধ্যে, কোন লিডারের টিম থেকে একদম। বেশি আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন নেক্সট। ভরত স্যার আপনি করুন, ওই শরীফুল স্যারকে ডেকে নিন। শরীফুল স্যার একটু স্ক্রিনে আসবেন। জয় আর সিএম, অসংখ্য জয় অসংখ্য আসছেন স্যার। ধন্যবাদ ভরত স্যারকে আমাকে ডেকে নেওয়ার জন্য। আর যে আজকের প্রোগ্রামের আমি খুব আপ্লুত ভাবে একবারে অন্তর থেকে হৃদয় থেকে শুনলাম এবং প্রোগ্রামকে যে মেন টপিক গুলো নোট করলাম। তো যাই যে সর্বোপরি টোটালি আজকে খুবই ভালো লাগলো যে শ্যামল স্যারের যে হেফজু স্যার বললো, আজকে আমারও ফার্স্ট জুমে মিটিং শুনলাম, এর আগে আমি কোনোদিন শুনিনি। তো পিপিটি ছাড়াই সত্যি একটা অসাধারণ আমাদেরকে উপহার দিল, যেটা থেকে অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি, যেটা আমার লাইফে হয়তো টার্নিং পয়েন্ট হয়ে উঠবে আশা করছি, এবং সেটা আমি বাস্তবায়ন করব, এটা আমার প্রতিশ্রুতি। আর বিভাস স্যার যে ডায়মন্ড ক্লাবের ব্যাপারে যেটা বলছে, স্যার তো গ্রুপে মেসেজের পর মেসেজ দিচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে কান চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা হয়তো আবেগে পড়ে হয়তো সিদ্ধান্তটা নিয়েছি, এরকম মনে হচ্ছে যে যারা গোল রয়্যালিটির গোল সেটটা করেছে তারা হয়তো হৃদয় থেকে নেয়নি, আমরা হয়তো বুঝা চাপি দিয়েছি, এরকম মনে হচ্ছে। যদি বুঝা চাপে দিই একদম তো একদম। স্যারের একটা রিকোয়েস্ট করে, যারা এটা পারবেন না তারা নিজে থেকে হার স্বীকার করে এখান থেকে বিদায় নেন। তো বিষয়টা হচ্ছে সব থেকে বিভাস স্যারের কথাগুলো সব থেকে ভালো লাগে, যেমন আমাদেরকে খুব বকাঝকাও করে এবং আদরও করে। তো স্যারকে যে আইডল হিসাবে মেনে নিতে পারবেন, 100% আমাদের পরিবর্তন ঘটবেই ঘটবে। আর শ্যামল স্যার যেগুলো বললো আজকে, সেইগুলোর উপরেও যদি আমরা ধ্যান দিই, দেখেন স্যারেরা কখনো যে জায়গায় পৌঁছেছে তার রাস্তা রুট ম্যাপটা আমাদেরকে দিচ্ছে, এটা ভাববেন। তার মানে ওখানে যাওয়ার সহজ রাস্তাটা দিচ্ছে। তো সেটা যদি আমরা মানতে পারি 100% সাকসেস হব। তো থ্যাংক ইউ, জয় আর সেম, সকলকে ধন্যবাদ এবং ভরত স্যার। ভরত স্যার রেহানা ম্যাডামকে নেন, রেহানা ম্যাডামকে। আচ্ছা, আমাদের যে রেহানা ম্যাডাম। রেহেনা ম্যাডাম রয়েছে, রেহেনা ম্যাডামকে আমি একটু ডেকে নিতে চাই। জয় সেম স্যার। রেহেনা ম্যাডাম, তারপরে তানিয়াকে ডাকবেন, জয় তারপরে আসছেন। তানিয়াকে। স্যার, আমি শ্যামল স্যারের প্রোগ্রাম জুমে প্রথমবার পেলাম। স্যারের প্রোগ্রাম শুনতে ভালো লাগে, আমরা সেই সেমিনারে একটু শুনতে পাই, কিন্তু মনে মনে ভাবতাম যে স্যারের যদি একটা প্রোগ্রাম পেতাম তো আজকে বিভাস স্যারের জন্য আমরা সেই স্বপ্নটা আমার পূরণ হলো। প্রোগ্রামটা আমি স্যারের টোটাল আমি শুনতে পারিনি, কারণ আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং নার্সিং হোমে ভর্তি আছেন, অপারেশন হয়েছে।